উদয়পুরে সফর করলেন কেন্দ্রীয় পর্যটন দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ সিং পাটেল। হেলিকপ্টার করে উদয়পুরে এসে আসাম রাইফেল ময়দানে অবতরণ করেন। পরে গাড়ি করে তিনি সোজা চলে যান উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে গিয়ে রাজ্যপাল, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী ও পরিবহন মন্ত্রী একসাথে মন্দিরে পূজা অর্চনা করেন। পরে তিনি উদয়পুর বিজ্ঞান কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। রবিবার দুপুরে রাজ্যপাল রমেশ বৈশ ফলক উন্মোচন ও ফিতা কেটে পরে প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করলেন বহু প্রতীক্ষিত পূর্ব গোকুলপুর স্থিত উদয়পুর বিজ্ঞান কেন্দ্রের। ত্রিপুরা বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সক্রিয় সহায়তায় এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত এই বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রহ্লাদ সিং পাটেল, সাংসদ প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, রামপদ জমাতিয়া, রতন ভৌমিক, জাতীয় বিজ্ঞান পরিষদ কলকাতা শাখার ডাইরেক্টর জেনারেল অরিজিৎ দত্ত চৌধুরী, রাজ্য বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব তনুশ্রী দেব বর্মা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। 1840 বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে এই বিজ্ঞান কেন্দ্রটি। এই কেন্দ্রের কারণে ইন্টারেক্টিভ বিজ্ঞান প্রদর্শনী এবং প্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এই অঞ্চলের মানুষদের বিজ্ঞান শিক্ষা সচেতনতার এক নতুন দিক খুলে গিয়েছে বলে অভিমত সাধারণ মানুষের। সাধারণ লোকজনদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যে এই বিজ্ঞান কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে বলে বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় পর্যটন দপ্তরের মন্ত্রী। उसकी गैलरी इस स्थान पर है। और तीसरी बात मैं कहता हूं कि क्या हम खेलते खेलते या मजाक करते करते कुछ सीख सकते हैं क्या? और ये धारणा को थोड़ा सा हमको उलट कर रखना पड़ेगा। है ये विज्ञान का काम, लेकिन भारत सरकार के संस्कृति मंत्रालय के पास है, साइंस टेक्नोलॉजी के पास भी हो सकता है। और मुझे लगता है कि ये जो निर्णय है ये बहुत महत्वपूर्ण निर्णय है। हमेशा इस बात पर जोर दिया जाता है कि हम विज्ञान के बारे में सोचे, जाने और उसी का जीवन जिए। मैं इस बात से सहमत नहीं हूं। मैं हमेशा कहता हूं कि हमारा जो ज्ञान है वो वर्तमान का विज्ञान है, उसके बीच में तालमेल बिठाने की कोशिश करनी चाहिए। बार बार ये कहना कि विज्ञान के तरीके से जिए, भारत की ज्ञान परंपरा में पर्याप्त विज्ञान है। এছাড়া এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, উদয়পুরে এই বিজ্ঞান কেন্দ্রের কাজ শুরু হয়েছিল 2015 সালের ফেব্রুয়ারি মাসে। 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিজ্ঞান কেন্দ্রে 2টি প্রদর্শনী গ্যালারি, ইন্টারেক্টিভ হলওয়ে, তারামণ্ডল বিজ্ঞান প্রদর্শনী কেন্দ্র, একটি শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহ, একটি গ্রন্থাগার সহ কনফারেন্স হল, প্রদর্শনীর রক্ষণাবেক্ষণ ও বিকাশের জন্য কর্মশালা এবং একটি সর্ববৃহৎ বিজ্ঞান উদ্যান ও অন্যান্য সুবিধাসমূহ রয়েছে বলে জানান তিনি। এদিন পূর্ব গোকুলপুরের বিজ্ঞান কেন্দ্রের শুভ উদ্বোধনকে ঘিরে উদয়পুরের বিজ্ঞানপ্রেমী মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।